গুড মর্নিং। এখন সময় মোটামুটি 6:30 বেজে গেছে। আমরা 7টা থেকে শুরু করব। তো জুলাই মাসে স্টার্ট হয়ে গেছে। ভাবছি একদম ডে ফার্স্ট থেকে শুরু করি। নেট কানেকশনের প্রবলেমের জন্য ভিডিও ঠিকভাবে আপলোড করতে পারিনি। তো জুলাই মাসে আমরা দুটো সাবজেক্ট পড়বো। একটা হলো মডার্ন হিস্ট্রি আর একটা ইন্ডিয়ান পলিটি। দুটোই হ্যান্ড রিটেন নোটস থেকেই তোমাদেরকে ভাবছি বলবো, তাহলে অ্যাটলিস্ট নোটটা দেখলে নিজে বুঝতে পারবে যে কিভাবে তোমাকে তৈরি করতে হবে। সিলেবাস এত হিউজ, যদি সবকিছু লিখতে যাও তাহলে দ্বিতীয় বই তৈরি হয়ে যাবে। তো সেই জন্য তোমাকে ফ্রিকোয়েন্টলি পড়তে হবে এবং 2-3 বার পড়ার পর তুমি বুঝতে পারবে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফের মধ্যে কিছু কি টার্মস হয়, সেই ইম্পর্টেন্ট টার্মসগুলো যদি তুমি লিখে নাও তাহলে টপিকটা তোমার মনে থেকে যাবে। ঠিক আছে, তো সেইভাবে আমি চেষ্টা করবো আমার নোটস দেখিয়ে তোমাদেরকে তোমাদের সাথে টপিকটা নিয়ে আলোচনা করার। তাহলে আশা করি একটু হলেও হেল্প হবে। আদারওয়াইজ ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, আমি তো চেষ্টা করবো ডেফিনেটলি সেটা সলভ করার। জাস্ট সেটা বলো আমাকে যে প্রবলেমটা কোন জায়গায়। তো জুলাই মাসে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করবো। আমি দেখবো দুভাগে ভাগ করে দেবো। একটা হলো ফ্যাক্টস ফর প্রিলিমস, যেগুলো খুবই ছোট ছোট ফ্যাক্টস থাকবে। ডেলি 5টা থেকে 6টা ফ্যাক্টস থাকবে, ভ্যারি করতে পারে, কখনো একটু বেশি হতে পারে, কোনোদিন একটু কম হতে পারে। যেমন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সেরকমটা আমার উপর নয়। আর তার সঙ্গে সঙ্গে আমরা মডার্ন হিস্ট্রি আর ইন্ডিয়ান পলিটিকে কমপ্লিট করবো। আর ডেলি দুটো আলাদা করে, একটা ফ্যাক্টস ফর প্রিলিমস আর মেইনস রিলেটেড টপিক থাকবে। পার ডে নর্মালি 3টে করে থাকবে, তবু ওটাও ভ্যারি করতে পারে, কোনোদিন 2টো বা কোনোদিন 4টেও হতে পারে। আমি জানি বিষয়টা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করতে যাও তাহলে দেখবে এন্ড অফ দ্য মান্থ এত পরিমাণ হিউজ যে পরবর্তী 1 মাসে তোমার মনে হবে শেষ করতে পারবে না। কিন্তু যদি তুমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করো এবং তার একটা নোটস নিতে থাকো, তাহলে এন্ড অফ দ্য মান্থ তোমার নিজের কাছে নিজের অলরেডি পড়া হয়ে দেওয়া একটা নিজস্ব মান্থলি ম্যাগাজিন থাকবে। এবং যেহেতু ওটা প্রথম আগে পড়ে নিজে তুমি তৈরি করেছো, তো সেক্ষেত্রে তোমার রিভাইজ করতে খুব বেশি অসুবিধা হবে না। আর নিজের হাতের লেখা নিজের পরিশ্রমী জিনিস যদি হয় তাহলে সেটা অতটা কঠিন হয় না, তুমি তোমার মতো করে তৈরি করতে পারো। তো ঠিক আছে, যদিও কষ্ট হয়ে যাবে ডেলি এটা তোমাকে করতে, বাট ডোন্ট স্কিপ ইট, এটাকে করো। কারণ একদিন একদিন করে তুমি যদি কষ্ট হলেও করে নাও তাহলে এন্ড অফ দ্য মান্থ তোমার কাছে নিজস্ব ম্যাগাজিন হবে, তোমার অন্য কোনো কিছুর জন্য আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবতেই হবে না। ঠিক আছে, তাহলে পুরো জুলাই মাসে মডার্ন হিস্ট্রি আর ইন্ডিয়ান পলিটিটাকে আমরা কমপ্লিট করবো। তো চলো শুরু করা যাক। কাল প্রথম দিন ছিল, আমি পড়েছি ঠিকই, বাট তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। ভাবছি ডে 1 হিসাবে এরকম করে আবার শুরু থেকে শুরু করা যাক। তো তোমরা ধরে নাও যে আজ হলো 3 তারিখ, মেবি, রাইট? হ্যাঁ, 1, 2, 3, আজ 3 তারিখ। তো আজ আমরা করবো মডার্ন হিস্ট্রি থেকে। অলরেডি তোমাদের 1857 সালে বিদ্রোহ হয়ে গেছে। তো আজ আমরা পড়বো দুটো আর স্ট্রাগলের বিগিনিংটা যেখান থেকে হয়েছিল সেই সেই চ্যাপ্টার সম্পর্কে আজ আমরা পড়বো। সেটা তুমি পরবর্তী ভিডিওতেই দেখতে পাবে। আমি জাস্ট আজকে টু ডু লিস্টটা বলছি। মডার্ন হিস্ট্রি স্পেকট্রাম করছিলাম আমরা, সেখান থেকে করবো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সকে করবো, এবং যেহেতু লাস্ট 2 দিনের কোনো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পাওনি, তাহলে আজকে 1 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে, যেখানে ফ্যাক্টস ফর প্রিলিমস আর মেইনস রিলেটেড ফ্যাক্টস আমি আলাদা করে দেবো। চ্যানেলে আলাদা প্লেলিস্ট করা আছে, তোমার খুঁজে নিতে মোটেও অসুবিধা হবে না। আর ইন্ডিয়ান পলিটি আমরা স্টার্ট করছি। আজ আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন পড়বো। আমি আমার নোটস থেকে তোমাদের বলবো, আই থিঙ্ক এটা বেশি এফেক্টিভ হবে, কারণ লক্ষ্মীকান্ত থেকে ডাইরেক্টলি করতে গেলে তুমি দেখবে দ্বিতীয় লক্ষ্মীকান্ত তৈরি হয়ে যাচ্ছে। তো চলো শুরু করা যাক। সকাল 7টা বাজে কমপ্লিট করি। আমি চেষ্টা করবো ভিডিওগুলো যেন রেগুলার হয়, মানে তুমি যদি আমাকে ফলো করছো তোমাকে আর অন্য কোথাও ঘুরতে না হয়, তুমি টোটালি এটার উপরে বেস করে নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, এটাই আমার চেষ্টা থাকবে। তো সি ইউ अगेन, টিল দেন স্টে টিউনড এন্ড ফোকাস অন ইওর স্টাডি। আমি বিশ্বাস করি তুমি করতে পারবে। জাস্ট ডোন্ট গিভ আপ এন্ড ট্রাস্ট অন ইয়োরসেলফ। বাই।